হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের যে রেজাল্ট কয়েকদিন আগেই বেরিয়ে গেছে। তো সেই প্রসঙ্গে আমি গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্টের কাট অফ বিডিএস এরও কত সেই নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, ভিডিও করেছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের পর মানে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের রেজাল্ট বেরোনোর পর কাট অফ কত গেল প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার সেটা নিয়ে আলোচনা করব। এর কারণ অনেক স্টুডেন্ট রয়েছে যারা এখন থেকেই ডিসিশন নিয়ে রয়েছে যে তারা প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় এমবিবিএস পড়বে। তো বিভিন্ন রকম, যেমন গভর্নমেন্টেরও অনেক স্টুডেন্ট থাকে, তেমনি প্রাইভেট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু অনেক স্টুডেন্ট থাকে। কিন্তু তোমরা জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার যে ফিস যতগুলো মেডিকেল কলেজ রয়েছে তার প্রায় 1 কোটির কাছাকাছি হয়ে গেছে ফিস। টিউশন ফি এবং অ্যাডমিশন ফি এইসব মিলিয়ে রয়েছে। এছাড়াও নতুন যে কলেজ খুলেছে পিকেজি মেডিকেল কলেজ, তার রেট কিন্তু অনেক হাই। তো মেনলি যেটা 50টা সিট তাদের রেট হাই হয়, কিন্তু এবছর আগের বারে যে সমস্ত কলেজগুলো 50টা করে সিট ছিল তাদের 100টা হয়েছে। তো যাই হোক, প্রাইভেট ম্যানেজমেন্ট যে কাট অফ স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের পর সেটা নিয়ে আলোচনা হবে। এই প্রসঙ্গে একটা জিনিস উল্লেখযোগ্য, তোমরা দেখবে যে কেপিসি মেডিকেল কলেজের যে কাট অফ সেটা কিন্তু অনেক নেমেছে। এর কারণ কি, মানে প্রাইভেট ম্যানেজমেন্টের কথা বলছি, কিন্তু এর কারণ একটাই, কেপিসি মেডিকেল কলেজে যতগুলো এনআরআই কোটার সিট ছিল রাউন্ড 3-র পরে যেগুলো ভর্তি হয়নি, এনআরআই কোটার সিট খুব কম ভর্তি হয়। এর কারণ এনআরআই কোটার রেটও অনেক হাই, প্রায় 1.5 কোটি টাকার কাছাকাছি রেট আছে। তো রাউন্ড 3-র পর সেই এনআরআই কোটার যে সিটগুলো সেগুলো কিন্তু প্রাইভেট ম্যানেজমেন্টে শিফট হয় এবং সেক্ষেত্রে তোমার রেটটাও কমে যায়। সেই কারণে বেশ কিছু প্রাইভেট ম্যানেজমেন্ট সিট রাউন্ড 3-র পর স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে ফ্রেশভাবে অ্যাড হয়েছে। সেই জন্য কেপিসি মেডিকেল কলেজে যে কাট অফ সেটা কিন্তু অনেক বেশি কমে গেছে। তো আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেকটা প্রাইভেট মেডিকেল কলেজ ম্যানেজমেন্ট কোটার কাট অফ যেমন বলবো, সেই সঙ্গে স্কোরটাও বলে দেবো, যাতে করে তোমরা যারা ম্যানেজমেন্টে পড়তে চাও তারা সেইভাবে এগোতে পারো। তো চলো দেখে নিই প্রত্যেকটা কলেজ ওয়াইজ কাট অফ কি গেল এবং সেফ স্কোর কত ছিল। তো প্রথমেই বলছি, দেখো কেপিসি মেডিকেল কলেজ কলকাতা, তোমরা জানো যাদবপুরে মেডিকেল কলেজ। কেপিসি মেডিকেল কলেজের কিন্তু সবসময় একটা চাহিদা সবার ওপরে থাকে। তো সেই কেপিসি মেডিকেল কলেজের যে কাট অফ মানে অল ইন্ডিয়া র্যাঙ্ক সেটা গেছে 2,11,553 এবং স্কোর গেছে 399। এর পরের যে কলেজ সেটা হচ্ছে আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এক্ষেত্রে অল ইন্ডিয়ার এক কাট অফ গেছে 4,80,277 এবং স্কোর হচ্ছে 287। দেন জেএনএম মেডিকেল কলেজ, এক্ষেত্রে তোমার 6,66,719 এবং স্কোর হচ্ছে 232। 4 নম্বরে রয়েছে আইকিউ সিটি মেডিকেল কলেজ দুর্গাপুর, তার যে অল ইন্ডিয়া র্যাঙ্ক কাট অফ গেছে 8,44,366 এবং স্কোর হচ্ছে 190। দেন জিস স্কুল অফ মেডিসিন যে কলেজ রয়েছে, প্রাইভেট কলেজ, তার কাট অফ গেছে 8,84,669 এবং স্কোর হয়েছে 190। দেন গৌরী দেবী মেডিকেল কলেজ, তার কাট অফ গেছে 8,51,954 এবং স্কোর হচ্ছে 189। দেন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, তোমরা জানো বর্ধমানে রয়েছে, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের কাট অফ গেছে 8,61,300, স্কোর হচ্ছে 187। দেন জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ, যেটা বজবজে আছে, আরেকটা নর্থ কলকাতায় আছে। তো বজবজ যেটা রয়েছে তার কাট অফ গেছে 8,66,080, স্কোর 186। তারপর শ্রীরামকৃষ্ণ মেডিকেল কলেজ যেটা রয়েছে তার কাট অফ গেছে 8,74,690, স্কোর হলো তোমার 184। এরপর যেটা রয়েছে রানীগঞ্জ মেডিকেল কলেজ, রানীগঞ্জ মেডিকেল কলেজের কাট অফ গেছে 8,82,290, স্কোর হচ্ছে 183। তারপর কৃষ্ণনগর মেডিকেল কলেজ, তার যে কাট অফ অল ইন্ডিয়া র্যাঙ্ক 8,85,599 এবং স্কোর হচ্ছে 182। তারপর রয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ, 8,93,015 এবং স্কোর গেছে তোমার 180। তারপর হচ্ছে পিকেজি মেডিকেল কলেজ, পিকেজি মেডিকেল কলেজে 9,12,479 এবং স্কোর হয়েছে 177। দেখতে পাচ্ছ একদম বিলো স্কোরে গেছে। এরপর রয়েছে জাকির হুসেন মেডিকেল কলেজ, 9,15,803 এবং স্কোর হয়েছে 176।
দেন জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ, ফ্রেশ মেডিকেল কলেজ কিছুদিন আগেই খুলেছে নর্থ কলকাতা সোদপুরের কাছে। 9,23,270 এবং স্কোর হয়েছে 175। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে 200-র মধ্যে স্কোর হলে, মানে 170 থেকে 200 এর মধ্যে স্কোর হলে তোমরা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার সিট পেয়ে যাবে। তো সুতরাং দেখো, এই নাম্বার তোলার জন্য তোমাদের কোনো সাবজেক্টে কিছু না পেলেও শুধুমাত্র বায়োলজি দিয়েই তোমরা তুলতে পারো। আদারওয়াইজ এই সামান্য স্কোর তুললেই তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল একটা প্রাইভেট ম্যানেজমেন্ট সিট পেতে পারো এবং তোমাদের যে ডাক্তার হওয়ার স্বপ্ন সেটা পূরণ করতে পারো। যদিও এবছর তোমরা দেখেছো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলো সিট বেড়েছে, যদিও ম্যাক্সিমাম প্রাইভেট বেড়েছে। আগের বছর যে সমস্ত কলেজে সিট কম ছিল 50টা, সেগুলো 100টা করে হয়ে গেছে এবং নতুনও 2-3টে কলেজ খুললো। তো পরের বছরও আশা করা যাচ্ছে 2-3টে নতুন কলেজ খুলবে। তো যাই হোক, প্রাইভেট ম্যানেজমেন্টে যারা পড়তে চাও তাদের জন্যই এই ভিডিও মেনলি। তোমরা বুঝে নিলে যে যে নাম্বার পেলে তোমরা প্রাইভেট ম্যানেজমেন্টে চান্স পাবে। এছাড়াও এখনো কিন্তু সমস্ত প্রাইভেট ম্যানেজমেন্টের সিট ভর্তি হয়নি, যেটুকুনি খবর রয়েছে কিছু সিট ভ্যাকেন্ট রয়েছে। তো অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড আসবে, নোটিফিকেশন এলে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা।